শিলান্যাসের পরে আর সংস্কারের মুখ দেখেনি গ্রামীণ রাস্তা। বর্ষা নামতেই জল কাদা জমে চলাচল প্রায় অসম্ভব। সেই ক্ষোভে ফেটে পড়ল পূর্ব মেদিনীপুরের তমলুক ব্লকের মদনমোহন চক এবং আশেপাশের গ্রামের বাসিন্দারা। বৃহস্পতিবার সকালের বাঁকুড়া মোড়ে ধানের চারা রোপণ এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালো মানুষজন। শিলান্যাসের পরে আর সংস্কারের মুখ দেখেনি গ্রামীণ রাস্তা। বর্ষা নামতেই জল কাদা জমে চলাচল কার্যত অসম্ভব হয়ে উঠছে। সেই দুর্ভোগ থেকে ক্ষোভে ফেটে পড়েছে পূর্ব মেদিনীপুরের তমলুক ব্লকের মদনমোহন চক এবং আশেপাশে গ্রামের বাসিন্দারা। রাস্তার বেহাল দশার প্রতিবাদে ধানের চারা রোপণ এবং টায়ার জ্বালিয়ে বৃহস্পতিবার সকালে বাঁকুড়া মোড়ে প্রধান সড়ক অবরোধে সামিল হলো শতাধিক গ্রামবাসী। প্রায় ঘণ্টাখানেক ধরে এই বিক্ষোভ চালায় স্তব্ধ হয়ে যায় যান চলাচল। তৈরি হয় তীব্র যানজট। শেষ পর্যন্ত প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ ওঠে। তবে এলাকা জুড়ে তৈরি হয় ব্যাপক চাঞ্চল্য। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শ্রীরামপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত প্রায় ২ কিলোমিটার দীর্ঘ মদনমোহন চক রাস্তাটি বহু বছর ধরে বেহাল অবস্থায় রয়েছে। বর্ষার সময় পরিস্থিতি আরও খারাপ হয়ে পড়ে। কাঁচা মোরাম রাস্তা পরিণত হয় কাদার স্তরে। প্রতিদিন এই রাস্তা দিয়ে স্কুল পড়ুয়া, কর্মজীবী মানুষ, রোগী এবং জরুরি পরিষেবার গাড়ি চলাচল করে। ফলে গ্রামবাসীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। পার্শ্ববর্তী কালগন্ডা, শ্রীকণ্ঠা, কালাগন্ডা, শ্রীরামপুর, পূর্বনখা সহ একাধিক গ্রামের হাজারেরও বেশি মানুষ প্রতিদিন এই রাস্তা ব্যবহার করেন। সম্প্রতি এক বৃদ্ধা রাস্তায় পিছলে পড়ে গুরুতর আহত হয়, ভেঙে যায় তার হাত। এই ঘটনায় যেন ক্ষোভের আগুনে ঘি ঢালে। বাঁকুড়া মোড়, মদনমোহন চক। আমরা এই রাস্তায় চলতে পারছি না, প্রচুর বিপদ হচ্ছে। এই রাস্তাতে আমরা খুব কষ্ট পাচ্ছি। প্রচুর লোকালিটি, রাস্তায় গাড়ি ফাড়ি যেতে পারছে না। মেন রাস্তা যদি এইরকম হয় আমরা কি করব? আর যেই দাদা এইরকমই রাস্তাটাকে আজ অকেজ করে রাখছে, সেই দাদা তো সব টাকা পয়সা মেরে নিয়েছে। এই পঞ্চায়েত দাদা সেই তো রাস্তার মাপ নিয়ে যে এইরকমই তাদের রাস্তাঘাট সব করে নিয়েছে। ঘর বাড়ি, পুকুর কেটে নিচ্ছে, সাবমার্সিবল বসে নিচ্ছে, সব রকমই আমাদের অসুবিধা হচ্ছে। অরূপ কান্ডার হ্যাঁ, নিজে তার সাবমার্সিবল ঢুকে নিচ্ছে, আর হচ্ছে নিজের রাস্তা বাঁধে নিচ্ছে। দর্শকের রাস্তার বাঁধায়নি। ওই বাঁধকে আসছিলাম দরকারের জন্য পড়ে যে হ্যাঁ ওই রাস্তা ছাড়া আমাদের রাস্তাই নেই তো। ওটাই তো ওই রাস্তা, ওইটাই মেন রাস্তা। বাড়ি হচ্ছে মদনমোহন চক। তারপরে ওই এসে পড়ে গেছে, ওই হাত পুরো ভেঙে গেছে, একবারে গুঁড়া হয়ে গেছে। পাত্রাত বসিয়ে অপারেশন হচ্ছে। কতদিন ধরে এই রাস্তাটা বেহাল হয়ে পড়ে আছে? 25 বছর আমরা যা আসছি, 25 বছর এসেই দেখিনি। হ্যাঁ, কেউ একটা মোরামও দেয়নি, কিচ্ছু দেয়নি। গ্রামবাসীদের অভিযোগ, ২০২২ সালে তৎকালীন বিডিও গোবিন্দ দাস আনুষ্ঠানিকভাবে এই রাস্তা সংস্কারের শিলান্যাস করেন। নারকেল ফাটিয়ে ঘটা করে উদ্বোধন হলেও বাস্তবে সেই কাজ এখনো শুরু হয়নি। আমাদের রাস্তার জন্য। আপনাদের কোন গ্রাম? মদনমোহন চক। হ্যাঁ, মদনমোহন চক পুতপুতে যৌথ অনেক লোক চলে রাস্তায়। আজকে যেহেতু আমি বলছি, আজকে যেহেতু রাস্তা খারাপ, খালের পাড়ে পশ্চিম পাশ দিয়ে একটা রাস্তা আছে, অনেক মানুষ চলে এই রাস্তা খারাপের জন্য। হ্যাঁ, 2020 সালে এই রাস্তা উদ্বোধন হয় পথশ্রী প্রকল্প। হ্যাঁ, একদম বাঁকুড়া মোড় থেকে সামন্তপাড়া অবধি। কিন্তু সেই রাস্তাটা কোথা গেল? এটা আমার প্রথম বক্তব্য। আজকে আমার এখানে অনেক কারা থাকাকালীন উদ্বোধন করে, এটা আমার টিএমসি থাকা হচ্ছে। আধিকারিকরা কারা কারা ছিলেন? হ্যাঁ, আধিকারিকরা প্রশাসনিক লেভেলে কারা কারা ছিলেন? প্রশাসনিক কারা কারা ছিলেন ওটা আমি বলতে পারবো না। ভিডিও ছিল, এবার কোন ভিডিও ছিল এখন তো যেহেতু ব্লক চেঞ্জ হয়েছে, আমি বলছি তখন আমাদের ভিডিও ছিল বা আমাদের ছিল সদস্য। হ্যাঁ, একটা অঞ্চলে যেহেতু টিএমসির একটা, এখন বিজেপি টিএমসিরই। হ্যাঁ, এইবার এই রাস্তাটা কোন দিকে গেল এইটা আমার বক্তব্য। হ্যাঁ, নিশিকান্ত জানা আর হচ্ছে ভিডিও সাহেব ছিল, অরূপ কান্ডা ছিল প্রথম উদ্বোধন। তারপর আমার রাস্তা গ্রামের দীর্ঘ রাস্তা হয়ে গেছে, তারপরে আমাদের এই রাস্তাটা হবে। আজ পর্যন্ত হয়নি। কেন আমরা অবরোধ করছি? আজকে আমাদের কি দোষ? ফলে 3 বছর পেরিয়ে গেলেও সমস্যার কোনো সমাধান মেলেনি। বৃহস্পতিবার সকাল 10টা নাগাদ শতাধিক বাসিন্দা বাঁকুড়া মোড়ে জমায়েত হয়ে বিক্ষোভ শুরু করেন। কাদা জমা রাস্তায় ধানের চারা পুঁতে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন তারা।
পুরাটা দাদা পুরাটা 30 কিলোমিটার এই ভালো করে যেন ধান হয় ওই কাটার জন্য আবার লোক পাঠিয়ে দিবে দিদি হ্যাঁ কাটার জন্য যেন লোক পাঠায় আবার ময়নার দিকে সব রাস্তা রে এই রাস্তা বলা হয় এই রাস্তা বলা বলি গেছে রে তার নাই কি আমরা এই রাস্তা আরে জোরে জ্বালাও এগুলো কি জ্বালাবে পুরো কে স্যার এটা পাইপিং সেখানে উঠে যায় চুপ করো না। খবর পেয়ে তমলুক থানার পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আলোচনার মাধ্যমে গ্রামবাসীদের আশ্বস্ত করার পর অবরোধ তুলে নেওয়া হয়। আপনার তো কথা হবে যে আমি সবাই আমার সাথে থাকুন, আমি যাচ্ছি, আমি টাকার জন্য হ্যাঁ আপনার টোন অন্যরকম হচ্ছে, আপনি কথা অন্যরকম বলছেন। এলাকার মধ্যেও আছে, আমার উপর যেমন আপনাদেরও উপর রয়েছে, স্বীকার করছে, কিন্তু সদ্য রিপেয়ারিং করবো না বলছি না, করে দেবো। আমি তো ওটিপি করে দেওয়া হবে, তারপরে জেলা সেটা আলাদা মেটার আছে। এই ব্যাট খেলার জন্য আপনার সাথে বিডিও সব কথা বলেছেন, উনি বলেছেন তো প্রাথমিক পর্যায়ে ব্যাট দিয়ে বিডিও সাহেব বলেছেন, ওনাকে দেখেছিলাম বিডিও সাহেব বলেছেন প্রাথমিক পর্যায়ে এটা ব্যাট রিপেয়ার কেন করবে আমরা চালাবো এটা এখনই করে দেওয়া সম্ভব না। এখনই কি কাজটা না না এখনই কি কাজটা করা সম্ভব? ওই কাটার মধ্যে ঢালাই কোনোভাবেই সম্ভব না। মেম্বার আছে, পঞ্চায়েত প্রধান আছে, বিডিও সাহেবের সাথে ওনাদের একটা কথা হয়েছে, আমি ওই বিষয় নিয়েই কথা বলছি। উনি বিডিও সাহেবকে ফোন করেছিলেন, বিডিও সাহেব ওনাকে বলেছেন যে এখন ভ্যাট পেলে যাতায়াতের ব্যবস্থাটা আপনি করে দিন। পথশ্রী প্রকল্প যে করা আছে তার প্রথম লিস্টেই আপনাদের নাম আছে, ওটা পাস হলে উনি সবার প্রথম এটা করবেন। আপনাদের কাজ আছে যদি পথশ্রী কোনো জায়গায় হয় অথচ আপনাদেরটা না হয়, মানে এই যে ফার্স্ট টাইম আছে বলছে, তখন আপনারা এটা। এলাকার বাসিন্দা শম্ভুনাথ পাত্র জানিয়েছেন, রাস্তা সংস্কারের ঘোষণা হলেও বাস্তবে তা হয়নি। বর্ষায় এই রাস্তা মৃত্যুফাদ হয়ে দাঁড়ায়। 20 সালে বিগত প্রাক্তন বিডিও গোবিন্দ দাস মহোদয় এই রাস্তাটি উদ্বোধন করেছিল, আজ পর্যন্ত হয়নি। সেই কারণে মদন মোহন চক বাঁকুড়া মোড়ের রাস্তা, এছাড়া এইখানে হসপিটাল আছে, 4-5খানা গ্রামের লোক যাতায়াত করে, তারা কোনোভাবেই যেতে পারছে না, মহিলারা যেতে পারছে না, তারা হাত ভেঙে যাচ্ছে, পড়ে যাচ্ছে, রাস্তায় ধান রুয়ে দিচ্ছে, যেটা আমরা লক্ষ্য করলাম। অবিলম্বে যাতে রাস্তাটি হয় তার জন্য পথ অবরোধ করছিলাম, কিন্তু প্রধান সাহেব আর আইসির তমলুক আইসির অনুমোদন ক্রমে আমরা তুলে নিলাম। যদি আমাদের সমাধান না হয়, আগামী গত
আগামীকাল থেকে আমরা কন্টিনিউ প্রসেস করব। এইটা আমরা আইসি সাহেবের সঙ্গে কথা হচ্ছে। আপাতত চলার মতো এই মুহূর্তে তো ঢালাই হচ্ছে নি, চলার মতো ব্যাটস দিয়ে ফেলে রাস্তা করে দেওয়া হবে। তারপরে 1 নম্বরে ওটা যেহেতু রাস্তাটি আছে 1 নম্বরে দেখবেন এই কথাবার্তা ওটাই শুরু ব্লকের মধ্যে কাজ শুরু হলে এইটাই করবে। কারণ কেন্দ্র সরকার এই 100 দিনের কাজ বন্ধ থাকার জন্য টাকা পায়নি, সেই কারণে এই রাস্তাটি হয়নি। আগামী দিনে আবার কোর্টের অনুমোদন ক্রমে আগস্ট মাসে 100 দিনের কাজ শুরু হবে। অতএব আমরা ভাবছি রাস্তাটি আমাদের ঢালাই হবে, এটা আমরা আশ্বস্ত রাখছি। আজকে আমরা 5 জন বিডিও সাহেবের কাছে যাচ্ছি, ওনার সঙ্গে কথা বলে যদি সুরা হয় ভালো, না হলে আমরা লাগাতার আন্দোলনে আর পদ অবরোধ করব। তমলুকের বর্তমান বিডিও ওয়াসিম রেজ্জা জানিয়েছে বিষয়টি প্রসঙ্গে নজরে এসেছে। স্থানীয়দের সঙ্গে আলোচনার মাধ্যমে দ্রুত সংস্কারের প্রক্রিয়া শুরু হবে। এই এলাকার মানুষদের যে ক্ষোভ প্রতিবাদ, এটা অত্যন্ত স্বাভাবিক বিষয়। কারণ বিগত 5 বছর পূর্বে এই রাস্তার উদ্বোধন হয়েছিল, তৎকালীন বিডিও এসে, এবং আমাদের শ্রীরামপুরদি গ্রাম পঞ্চায়েত তখন তৃণমূল পরিচালিতই ছিল। উদ্বোধন হওয়ার পরেও আজ পর্যন্ত কাজ হয়নি। এবং আমার যতদূর জানা, তমলুক পঞ্চায়েত সমিতির আন্ডারে আমাদের শ্রীরামপুরদি গ্রাম পঞ্চায়েতে একটা বুথেই প্রায় 30 লক্ষ টাকার কাজ হয়েছে, যেগুলো এর থেকে কম গুরুত্বপূর্ণ। কিন্তু এই যে রাস্তাটা, এখানে প্রাইভেট স্কুল রয়েছে, হসপিটাল রয়েছে এবং বিরাট জনবসতি। একটা রুগী যদি এই মুহূর্তে হয়ে যায়, রুগীকে দোলনায় করে নিয়ে আসতে হবে। হয়তো প্রাথমিক পর্যায়ে আমি ব্যাটস দিয়ে রিপেয়ারিং করে দেবো, কিন্তু সেটা কয়েক সপ্তাহের জন্য মাত্র। স্থায়ী সমাধান অবশ্যই প্রয়োজন। আমি তমলুক পঞ্চায়েত সমিতি সহ জেলা পরিষদকে অনুরোধ করব, এই মানুষদের প্রতিবাদ এবং ক্ষোভকে সম্মান জানিয়ে যত দ্রুত সম্ভব ঢালাই রাস্তা নির্মাণ হয়, সেটার আমি অনুরোধ রাখব। পুলক বেড়ার রিপোর্ট, খবর BCBS।